হাই গাইস, গুড ইভিনিং। এ আর বি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতরও সুস্থ আছে। আজ আমি সেলের ভিডিও কিংবা কবুতর শখ করাবো না। আজকে আমি অন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখুন ফ্রেন্ডস, এই কবুতর দুটি কি চিনতে পাচ্ছেন আপনারা? অনেক ফ্রেন্ডসরাই মনে হয় চিনতে পারছেন। প্রায় 2 মাস আগেই এই কবুতরের ভিডিওর আপডেট আমি দিয়েছিলাম আপনাদের কাছে। এই কবুতর দুটি দাদাভাই, মানে আমার পরিচিত দাদাভাই, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেছিলেন হাসান ভাইয়ের কাছ থেকে। দুটোই নর। আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম এবং এই ভিডিওতেই বলছি, কবুতর দুটি দাদাভাই অনেক কষ্ট করে হাসান ভাইয়ের থেকে কিনেছিলেন। এক সেট কামাগার, মানে সিলেটি কামাগার বলে দাদাভাই কিনেছিলেন। কিন্তু এখানে এক সেট বলতে এখানে নর্মাদা কনফার্ম নেই, দুটোই মেল কবুতর। আরেকটা কথাও আপনাদের বলে রাখি, এই সেটটা যখন দাদাভাই ইউটিউবে হাসান ভাইয়ের ইউটিউব চ্যানেলে দেখেছিলেন সেলের ভিডিওতে, তখন এই ভিডিওতে বলা ছিল যে এই সেটটা মেল ফিমেল একদম কনফার্ম। যে সকল ভাই কিংবা দাদাভাইরা বন্ধুরা হাসান ভাইয়ের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করা আছে, সে সকল দাদাভাইরা এই সেলের ভিডিওতে কিংবা ওনার প্রত্যেকটা ভিডিওতেই উনি একদম কনফার্ম গ্যারান্টি এইসব বলেই ভিডিও আপডেট দেয় সেলের ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমার যদি সম্ভব হয়ে থাকে আমি অবশ্যই এই ভিডিওতে দাদাভাইয়ের লিঙ্কটা শেয়ার করব। ফ্রেন্ডস, আপনাদের কাছে বলে রাখি যে আমি একজন কবুতর প্রেমী হয়ে আর এক কবুতর প্রেমী দাদার সম্বন্ধে একটা ভিডিও করছি। সত্যি আমার খুবই খারাপ লাগছে আমার ফ্রেন্ডস, আমি যার কারণে ভিডিওটা করছি। খারাপ লাগলেও সেটা আমার ভিডিওটা করা কর্তব্য মনে হলো, কারণ দাদাভাই এত কষ্ট করে, খুবই কষ্ট করে অর্থ উপার্জন করার পরে তারপরে দাদাভাই এই সেটটা কিনেছিলেন। খুবই শখের ছিল, তারপরেও প্রতারিত হয়েছেন। দেখুন ফ্রেন্ডস, দুজনেই মারাপিট করছে। এটা দুটোই নর, এটা পুরো কনফার্ম, আপনারাও বুঝতে পারছেন। দেখুন, যদি সেট হতো তাহলে এই রকম অন্তত হতো না, সেটা আপনারা সকল কবুতর প্রেমীর ভাই বোনরা আমরা জানি। তো দেখুন ফ্রেন্ডস, আমি যখন 2 মাস আগে ভিডিওটা আপডেট দিয়েছিলাম তখনও দাদাভাই খুব কষ্ট পেয়েছিলেন এবং চোখে জল পড়ছিল এবং এখনও তাই, কারণ না 2 মাস হয়ে গেছে। হাসান ভাইয়ের কবুতরটি চেঞ্জ করার কথা ছিল, তা এখনও চেঞ্জ হয়নি। হাসান ভাইয়ের কাছে আমরা হাসান ভাইকে কোনো রকম কুটুক্তু কথা বলিনি। শুধু একটাই দাবি ছিল আমার চ্যানেলের পক্ষ থেকে এবং দাদাভাইয়েরও একটা দাবি ছিল যে কবুতর দুটো যেন চেঞ্জ করা হয়। কেননা উনি ভিডিওতে সবসময় বুক ঠুকে বলেছেন যে কবুতর আমি চেঞ্জ করে দেবো। একবার নয় 20 বার, অর্থাৎ দাদাভাইয়ের ভাষায় 20 বার চেঞ্জ করে দেবেন। তো সেটা এখনও চেঞ্জ হয়নি। 2 মাস হয়ে গেল। দাদাভাই প্রতিশ্রুতি দিয়েছিলেন 20 থেকে 25 দিনের মধ্যে চেঞ্জ করা হবে, সেই জায়গায় আজকে 2 মাস হয়ে গেল। ফ্রেন্ডস, আমি যখন 2 মাস আগে ভিডিওটা আপডেট দিয়েছিলাম, যেদিন আমি আপডেট দিয়েছিলাম ফ্রেন্ডস 30শে অক্টোবর আমি ভিডিওটা আপডেট দিয়েছিলাম। ঠিক 31শে অক্টোবর দাদাভাই সন্ধ্যের সময় 9টা 9-এর সময় একটা ভয়েস করেছিলেন দাদাভাইয়ের ফোনে যে দাদাভাই কি হয়েছে, কবুতর নিয়ে কি কোনো প্রবলেম হয়েছে? তখন দাদাভাই একটু যেহেতু বলেছে যে হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই আছে, এটা নর্মাদা কনফার্ম হয়নি, অর্থাৎ মেল ফিমেল কনফার্ম হয়নি, সেই জায়গায় শুধু দুটোই মেল হয়ে গেছে। তখন দাদাভাই বলছে হ্যাঁ এটা হতে পারে, বুঝতে পারিনি। তখন আমার পরিচিত যে দাদাভাই, সেই দাদাভাই বলেছিলেন যে এটা কি করে সম্ভব হয়, এটা হলো ধাড়ি পেয়ার, তো আপনার কাছ থেকে নিয়েছি, আপনি কেমন কবুতরবাজ যে আপনি নর ফিমেল কনফার্ম করতে পারেননি। দাদাভাই আরেকটা কথাও বলেছিলেন, দাদাভাই বলেছিলেন হাসান ভাইকে যে আপনি তো বলেছেন আপনার ঘরের কবুতর, তা আপনার ঘরের কবুতর আপনি বুঝতে পারেননি যে এটা নর্মাদা কনফার্ম কি না? এটা তো ধারি সেট, বিডার পেয়ারের কাছাকাছি। এটা ছোট বেবির ক্ষেত্রে হতে পারে, কেননা ফ্রেন্ডস আমার নিজের ঘরেও হয়েছে যে একই সেটেরই দুটোই মেল দুটোই ফিমেল, এরকম অনেক ক্ষেত্রেই হয়ে যায়, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু বিডার পেয়ার কিংবা ধারি সেটের বেলায় কীভাবে হতে পারে সেটা আমিও বুঝতে পারছি না। আমার বিশ্বাস ফ্রেন্ডস, হাসান ভাই 2 সেট থেকে 2টো কবুতর নিয়েই আমার এই দাদাভাইকে সেল করেছেন। তো হাসান ভাই, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি এই দাদাভাইয়ের কবুতরটি যত শীঘ্রই হয়ে আপনি চেঞ্জ করে দিন। ফ্রেন্ডস, আরেকটা কথা বলে রাখি, আমি যখন ভিডিওটা আপডেট দিয়েছিলাম তখন অনেক ভাইরাই আমাকে কমেন্ট করেছিলেন হাসান ভাইয়ের সম্বন্ধে এবং আমাকে অনেকেই কল করেছিলেন, দাদাভাইকেও কল করেছিলেন, হাসান ভাইয়ের সম্বন্ধে বলেছিলেন যে আর কেউ আর কোনো
কারোর কাছ থেকে কবুতর নিতে পারলাম না, মানে হাসান ভাইয়ের কাছ থেকেই আমাদের নিতে হলো। এই ধরনের অনেক কমেন্ট এবং অনেকেই প্রতারিত হয়েছেন, সেই কমেন্টও আমার কাছে এসেছে। আপনারা যদি চান তাহলে আমার ভিডিওতে কমেন্টগুলো দেখে আসতে পারেন। এবার আসি আমি হাসান ভাইয়ের সঙ্গে দাদা ভাইয়ের কী কথা হয়েছিল। এবং ফ্রেন্ডস, মানে ঘটনাচক্রে তখন আমিও সেখানে প্রেজেন্ট ছিলাম, দাদা ভাইয়ের বাড়িতে আমি ছিলাম তখন। তো ফ্রেন্ডস, আমি সেটাই বলছি। দেখুন, প্রথমত হাসান ভাই ফোন করে তো দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, দাদাভাইও বলল। তো তারপরে দাদাভাই, হাসান ভাই বলছে যে ভিডিওটা আপনি ডিলিট করে দিতে বলুন এখনই দিদিভাইকে। তখন দাদাভাই বলছে কেন ডিলিট করব, এখন তো ডিলিট করব না আমি ভিডিওটা, এবং দিদিভাইও ভিডিওটা ডিলিট করবে না। তারপরের প্রস্তাব আসে যে আমি চেঞ্জ করে দেবো। তখন দাদাভাই বলেছে অবশ্যই চেঞ্জ করলে তো খুবই ভালো, আর আপনি তো বলেছেন চেঞ্জ করে দেবেন। তো তখন বলেছে যে হ্যাঁ চেঞ্জ করে দেবো, আমি এখান থেকে মানে অর্থাৎ হাসান ভাই আমাদের এই দাদাভাইকে ভিডিও সেন্ড করবে, যে এই ভিডিওটা পছন্দ হবে দাদাভাই সেটা আমাকে দেবে, আমি ভিডিওটা আপলোড দেবো। অর্থাৎ ফ্রেন্ডস, হাসান ভাই একটা প্রস্তাব দিয়েছিলেন, হাসান ভাই একটা ফিমেল কবুতরের ভিডিও পাঠাবে, দাদাভাইয়ের ওটা যদি পছন্দ হয়, মানে দুটো একটা পাঠাবে, দাদাভাইয়ের যেটা পছন্দ হবে, মানে আমার যে দাদা সে তার পছন্দ হবে, সে বলেছে সেই ভিডিওটা আমাকে দিতে, আমি যেন আমার চ্যানেলে আপলোড দিই যে দাদাভাই কবুতরটি পেয়ে গেছে, হাসান ভাই চেঞ্জ করে দিয়েছে। আদৌ কিন্তু দেয়নি, জাস্ট ভিডিওটা উনি পাঠাবেন, আমি পোস্ট করব, তারপরে দাদাভাইকে কবুতর চেঞ্জ করবে। তখন আমি পাশ থেকে বলেছিলাম যে না, এখন আমি ভিডিও আপলোড দেব না, আগে কবুতরটি চেঞ্জ হবে, তারপরে আমি অবশ্যই কবুতরটি মানে ক্যামেরায় মানে আমার স্ক্রিনে দেখিয়ে আমি বলবো যে হাসান ভাই দাদাভাইকে কবুতরটি চেঞ্জ করে দিয়েছে। কিন্তু আদৌ এখনও দেয়নি। আজকে 1 জানুয়ারি, তো হিসেব মতো আজকে পাক্কা 2 মাস হয়ে গেল, দাদাভাই না কোনো ফোন কল, না কোনো মেসেজ, না কোনো ভিডিও সেন্ড করা, ওই মুখে ওই 31শে ডিসেম্বর ওটাই শেষ, তারপর আর কোনো কিছু নেই। তারপর যা আছে দাদাভাইয়ের ফোনে রেকর্ডিং আছে এবং ভয়েসও আছে, সেগুলোই আপনাদের কাছে সব তুলে ধরবো। ফ্রেন্ডস, আমার সকল ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং আমার সকল কবুতরপ্রেমী ভাইরা কিংবা বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তারা অনেক অনেক বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডসদের কাছে, এবং আপনাদের যে কবুতরপ্রেমী ভাই বোনরা আছে তাদের কাছে শেয়ার করুন এই ভিডিওটা, তাদের দেখার সুযোগ করে দিন। আমার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আগে মানে মানুষ চিনুন, তারপরে আপনারা লেনদেন করবেন। আমার অনেক ফ্রেন্ডসরাই আমাকে কমেন্ট করেছেন এবং আমি অনেক ভিডিওতেই দেখেছি অনেক দাদাভাইরাই প্রতারিত হয়েছেন কবুতর কিনতে গিয়ে। তো আমি জানি যে আমরা যে সকল ভাইরা কবুতর প্রেমী, তা আমরা হয়তো খুবই কষ্ট করে পয়সা উপার্জন করে তারপর এক সেট কবুতর কিনি, মানে আমাদের কবুতর মানে পছন্দ হলেই আমরা কেনার যত কষ্টই হোক আমরা কবুতরটি ক্রয় করার চেষ্টা করি এবং আমরা ক্রয় করিও। তো ফ্রেন্ডস, সেই কারণেই বলছি চোখ নাক কান খুলে আপনারা কবুতর ক্রয় করবেন এবং ভিডিওটা অনেক 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 বেশি করে আপনারা শেয়ার করুন, যাতে আমার আর কোনো ভাই কিংবা ফ্রেন্ডস এরকম প্রতারিত না হন। আমার ভিডিও করার মূল উদ্দেশ্যই এটা, যেন আপনারা কেউ প্রতারিত না হন কবুতর কিনতে গিয়ে। আপনাদের আমি আরেকটি মেসেজ দিতে চাই, যে সকল ফ্রেন্ডরা এরকম কবুতর কিনতে গিয়ে যদি আপনারা প্রতারিত হন, তো ফ্রেন্ডস আপনারা ডাইরেক্টলি আমাকে কল করবেন, এবং যদি পারেন আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করতে পারেন, এবং আপনারা কমেন্টও আমাকে জানাতে পারেন। বন্ধুরা, আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছিলাম, হাসান ভাই নিশ্চয়ই রেগে গেছিলেন, কারণ উনি খুব রাগভাবেই আমাদের সঙ্গে কথা বলছিলেন দাদাভাইয়ের সঙ্গে। তখন বলেছিলেন যে আমি যে কবুতরটি পাঠিয়েছেন সেটাই তো আপনারা পেয়েছেন। তখন দাদাভাই বলছে হ্যাঁ সেটাই, বলছে অন্য কোনোটা পাননি তো, বলছে না সেটা না, আপনি যেটা পাঠিয়েছেন সেটাই আমি পেয়েছি, কিন্তু এটা দুটোই মেল হয়েছে, ফিমেল একটা হয়নি। তো সেই হিসাবে দাদাভাই একটু রেগেই ছিলেন, রেগে গিয়েই বলছেন ঠিক আছে আমি 20 থেকে 25 দিন সময় নিচ্ছি, তার মধ্যে আমি কবুতর একটা আপনাকে সিলেক্ট করব, সেটা আপনাকে পাঠাবো, আপনার যদি পছন্দ হয় আমাকে বলবেন, আমি বাড়িতে জোড়া দিয়ে ডিম বাচ্চা করাবো, ডিম কনফার্ম হবে, তারপর আপনাকে দেবো। কেননা আপনি মানে দাদাভাই আবার হয়তো হাসান ভাইকে বলতে পারে যে আপনার ডিম বাচ্চা দেয়নি কবুতর, এই নিয়ে একটা আবার আমরা ওনাকে জানাতে পারি। সেই কারণে দাদাভাই এইটুকু সময় নিয়েছিলেন, কিন্তু দাদাভাই আজকে 2 মাস হয়ে গেল, এখনও কি সিলেক্ট করছেন না, এখনও ডিম বাচ্চা মানে করানোর জন্য রেডি করছে কবুতরকে। হ্যাঁ, হাসানদা আরও একটা কথা বলেছিলেন যে এটার কারণ যে দাদাভাই ডিম বাচ্চা করিয়ে তারপরে দেবে দাদাভাইকে, কেননা হয়তো দাদাভাই বাড়িতে নিয়ে আসার পরে হয়তো আবার আমার চ্যানেল থেকে আপডেট দেবে যে এখনও
মানে ফিমেলটা ডিম দিচ্ছে না, ডিমের প্রবলেম আছে, এটা আমরা বলতে পারি। তো সেই কারণে হাসান ভাই এই সময়টা নিয়েছিলেন এবং খুবই রেগে গিয়েই কথাটা বলেছিলেন। হাসান ভাই আরেকটা কথাও বলেছিলেন লাস্টে, আমিও অনেক কথা বলেছিলাম, তারপরে শেষে একটা দাদাভাই আমাকে কথা বলেছিলেন। হাসান ভাই প্রস্তাব দিয়েছিলেন আমাকে, যখন আমি ভয়েসে কথা বলছিলাম তখন আমাকে বলেছে ভিডিওটা আপনি ডিলিট করে দিন আমার ফোন, মানে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি যেন ভিডিওটা ডিলিট করে দিই, কারণ ওনার মান সম্মান জড়িয়ে আছেন, ওনার যেহেতু নামটা নিয়ে ভিডিও করা হয়েছিলেন। তা আমি বলেছিলাম না, আমি ডিলিট করব না, আপনি আগে চেঞ্জ করুন, আমি অবশ্যই আপনার হয়ে আবার ভিডিও আপলোড দিয়ে দেবো। তো উনি তখন স্বাভাবিক খুবই রেগে গেছিলেন, ভয়েসেই বোঝা যাচ্ছিল। হাসান ভাই বলেছিলেন যে ঠিক আছে দিদিভাই, আপনি যখন আপনার চ্যানেলে আমার ভিডিও আপলোড দিয়েছেন তাহলে আমারও দায়িত্ব হয় যে আপনাকে আমার দায়িত্ব নিয়ে, মানে উনি দায়িত্ব নিয়ে কবুতরটি দাদাকে ফেরত দেবেন এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতে যা খরচ পড়ে কবুতরটির দাম এবং ডেলিভারি বয়ের দাম রেঞ্জ এবং আমার বাড়ি পর্যন্ত, মানে দাদাভাইয়ের বাড়ি পর্যন্ত আসতে যে মানে খরচটা হয় সমস্তটাই হাসান ভাই বহন করবেন। ওটা উনি নিজেই বলেছিলেন, দায়িত্ব নিয়ে উনি পৌঁছে দেবেন 20 থেকে 25 দিনের মধ্যে, বাট এখনও সেটা হয়নি। এবং দাদাভাই আরও একটা কথা বলেছিলেন, দাদাভাই বলেছিলেন যে এখন আমি মানে উনি 3 থেকে যতক্ষণ না দাদাভাইয়ের পছন্দ হবে ততক্ষণ উনি কবুতরের সেট পাঠাবেন পছন্দ করার জন্য দাদাভাইয়ের, কারণ দাদাভাইয়ের নাকি হাই কোয়ালিটির চুজ মানে পছন্দ, সেটা উনি ভয়েসেই বলেছেন যে হাই কোয়ালিটির কবুতর ওনার পছন্দ, ওনাকে যা তা কবুতর দেওয়া যাবে না, সেজন্য উনি হাই কোয়ালিটির কবুতর এই রকমই সেম কোয়ালিটির কবুতর উনি খুঁজে দাদাভাইকে ভিডিও আপলোড দিতে থাকবে, দাদাভাই যেটা পছন্দ হবে সেটাই উনি এখানে ইমপ্লোড করে দেবেন। তো সেরকম তো হাসান ভাই কোনো কাজই করলেন না, কোনো ভিডিও দেয়নি দাদাভাইয়ের ফোনে, এবং 2 মাস হয়ে গেল, 2 মাসের মধ্যে দাদাভাই একটা ভিডিও দাদাভাইকে সেন্ড করেনি, হাসান ভাই সেন্ড করেনি, কোনো মেসেজ না যে দাদাভাই কী করছেন, কী বৃত্তান্ত, কবুতর কেমন আছে, কোনো কিছুই না। তো ফ্রেন্ডস দেখুন, এখনও 2 মাস হয়ে গেছে, এর মধ্যে আরও অনেক কথোপকথন সেদিন হয়েছিলেন, পুরোটা দেওয়া সম্ভব নয় ভিডিওতে। তো ফ্রেন্ডস একটাই কথা বলতে চাই যে দাদাভাই মানে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতি মানে কথা সে রাখেনি, এবং আমার যে দাদাভাই সে অনেকটাই হতাশ এবং তার কিছু মুখে ভাষা নেই বলার, যার জন্যই আমার এই ভিডিওটা করা। সে আমার কাছে এসেছিলেন, তার খুবই দুঃখ প্রকাশ করছিলেন, এবার চোখে জলও পড়ছিল যে উনি এই সেটটা অন্তত খুবই কষ্ট করে কিনেছিলেন, এবং দাদাভাইও আশ্বাস দিয়েছিলেন যে চেঞ্জ করবেন, সেই হিসাবে দাদাভাইও এতটা দিন মানে মনে মনে খুশি হয়েছিলেন যে কবুতরটি চেঞ্জ করে দেবেন। যেহেতু 2 মাস হয়ে গেল, দাদাভাই ভাবছে আর হয়তো কবুতরটি চেঞ্জ হবে না, তো সেই কারণেই আমার কাছে এসেছে যে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। অবশ্যই সেই কারণে আমার আপলোড দেওয়া, এবং আমার সকল ফ্রেন্ডসদের বলছি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করার পরে যদি কোনো ভাই ঠকেন কিংবা প্রতারিত হন কবুতর নিয়ে, সেটার সেই অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাতে পারেন, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার, সরি আমার চ্যানেলে যেই নাম্বারটা আছে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ডাইরেক্টলি মেসেজ কিংবা কল করে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরাও বাংলাদেশ থেকে অনেক কবুতর ইম্পোর্ট করি, অনেক দাদাভাইয়ের কাছ থেকে নিয়েছি, আজ পর্যন্ত আমরাও কোনো জায়গায় প্রতারিত হইনি। তারা ঠিকঠাক কবুতর মানে আমাদের দিয়েছে ইন্ডিয়াতে, এবং অন্তত আমার এই দাদাভাইয়ের সকলের কবুতর ঠিকঠাক এসছে, এবং খোঁজ খবর এখনও পর্যন্ত তারা সেই বাংলাদেশের দাদাভাইরা এখনও আমাদের কাছে কল করে কবুতর কেমন আছে, কি বৃত্তান্ত, ডিম বাচ্চা হচ্ছে কি না, সমস্তটাই খোঁজ নেয়। কিন্তু হাসান ভাই এই 2 মাসের মধ্যে হাই হ্যালো তো দূরে থাকুক, দাদাভাইকে একটা সান্ত্বনা যে কবুতর খুঁজে পাচ্ছি না দাদাভাই, কদিন ওয়েট করুন, কোনো মেসেজ, কোনো কল, কোনো কিচ্ছু না। কিন্তু যখন দাদাভাইয়ের কাছে কবুতর ইম্পোর্ট করার জন্য আপনি মানে কথা বলবেন কিংবা অ্যাডভান্স দেবেন, তখন কথা বলবে। টাকাটা পুরো পেমেন্ট হওয়ার পরে দাদাভাইয়ের সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট হয় না, হাসান ভাইয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায় না, উনি ফোন রিসিভ করেন না। তারপরে ওনার ডেলিভারি বয় হয়তো 1 দিন পরে কিংবা 2 দিন পরে কল করে বলে এখনই কবুতরটি আজকে অমুক টাইমে আপনি নিতে আসুন বা এখন নিতে আসুন, এরকম একটা কল আসে। তো যখন মানে ওনার উদ্দেশ্য কী বলুন তো, ওনার কবুতরগুলো সেল হওয়া দিয়ে কথা। তারপরে আবার কি, কবুতরগুলো সেল মানে হাতে পাওয়ার পরেও উনি একটা খোঁজ খবর নেন না যে পায়রা দুটো ভালো আছে কিনা, কবুতরগুলো ভালো আছে কিনা, আপনি ঠিকঠাক পেয়েছেন কিনা, সেটা কোনো যোগাযোগই উনি আর করেন না। ফ্রেন্ডস, ওনার এই সব আচরণ থেকেই বুঝতে পারলাম, আমার যেটা মনে হয় উনি কবুতর প্রেমীর কোনো গুণই ওনার কাছে নেই, উনি একজন বিজনেসম্যান, বিজনেসটাই ওনার কাছে সব কিছু।
বাংলাদেশ থেকে যে অন্য অন্য দাদাভাইয়ের কাছ থেকে কবুতর নিয়েছি তারা কিন্তু সব সময়ের জন্য যোগাযোগ রাখে। তারা সব সময় যোগাযোগ রাখেন যে কবুতর আপনার আজকে আমি পাঠিয়ে দিলাম, এখন ভিডিও কলে দেখাচ্ছেন যে আমি এই যে মানে প্যাকিং করছি আর এখন আমি গাড়িতে তুলে দিলাম। তারপরে ওরা যোগাযোগ রাখে, তারপরে ডেলিভারি বয়ের কাছে পৌঁছে গেল সেটাও আমাদের কন্ট্যাক্ট করে জানায়। অন্য অন্য যে বাংলাদেশের দাদাভাইরা আছে তারা কন্ট্যাক্ট করে জানান যে ডেলিভারি বয়ের কাছে চলে গেছে, ওনার সঙ্গে যোগাযোগ করে নিন। ডেলিভারি বয়ের থেকে আমরা পাওয়ার পরে আমরাও কন্ট্যাক্ট করে বলে দিই দাদাভাইকে যে হ্যাঁ পেয়ে গেছি, এবং তারাও 2-1 দিন তো অবশ্যই কন্ট্যাক্ট করে, কিন্তু এখনও পর্যন্ত ওনারা কন্ট্যাক্ট রেখে গেছে আমাদের সঙ্গে। এই কথাগুলো বলার পরে দাদাভাই আরেকটা কথা, হাসান ভাই একটা কথা বলেছিলেন শেষ কথা, যে আমাদের কবুতরটি চেঞ্জ করে দেওয়ার পরে আর কোনো লেনদেন করতে চায় না দাদাভাইয়ের সঙ্গে। তো দাদাভাই এবং আমিও বলেছিলাম যে আপনার মতো লোকের সঙ্গেও আমরা আর লেনদেন করতে চাই না। কারণ বাংলাদেশে আর একটা কথা বলে রাখি যে বাংলাদেশের যত কবুতরপ্রেমী মানে ব্যবসাদায়ী আছেন কিংবা ফ্রেন্ডসরা আছেন, কবুতরপ্রেমী ভাই বোনরা আছেন, তাদের কাছে আমি হাত জোর করে বলছি আপনাদের উদ্দেশ্য করে আমি ভিডিওটা করছি না। যদি আমার কোনো কথাতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। আমি একমাত্র প্রতারিত হয়েছে দাদাভাই, সেই কারণটাই আমি তুলে ধরেছি। ফ্রেন্ডস, আর কিছু বলার নেই আমার। তো একটাই কথা বারবার আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা অনেক 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 শেয়ার করুন, সকল মানে কবুতরপ্রেমী ভাই বোনদের কাছে পৌঁছে দেন, যেন কবুতর মানে তারা যেন ভিডিওটা দেখতে পায় এবং তারাও সেন্ড করবেন, এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। এবং হাসান ভাইয়ের কাছেও আমি লাস্ট মানে আরেকবারও আমি রিকোয়েস্ট করছি যে দাদাভাই প্লিজ আপনি কবুতরটি চেঞ্জ করার ব্যবস্থা করুন। আপনার কোনো চিন্তা করতে হবে না যে আমিও আপনার সম্বন্ধে এই চ্যানেলেই আবার আপলোড দেবো দাদাভাইকে আপনি কবুতরটি চেঞ্জ করে দিয়েছেন। বারবার এত রিকোয়েস্ট করার একটাই কারণ, দাদাভাই আরেকটা যে ফিমেল কবুতর কিনবে সেটা দাদাভাইয়ের সামর্থ্য নেই। তো দাদাভাই অনেক কষ্ট করে এই কবুতরটি কিনেছেন। তো হাসান ভাই আপনার কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি আপনি এক পিস কবুতর নিয়ে আপনি 1 পিস ফিমেল কবুতর দাদাভাইকে দেওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লং করছি না। আর আমার সকল ফ্রেন্ডসদের কাছে মানে রিকোয়েস্ট ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করুন। এবং বাংলাদেশের সকল মানে কবুতরপ্রেমী ভাই বোনেরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আর যদি আপনারা হাসান ভাইকে চিনে থাকেন তো প্লিজ হাসান ভাইকে রিকোয়েস্ট মানে বলবেন যে দাদাভাই কবুতরটি যেন সে চেঞ্জ করে দেয়। আর এইটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আর বেশি কিছু বলছি না, তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন।